বাংলাদেশে এসে ঈদের আমেজে আপনার সিনেমা দেখছেন, কেমন লাগছে? আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি যে আমি ঈদের সময় বাংলাদেশ আসতে পেরেছি, আর বাংলাদেশে আমার প্রথম সিনেমা ঈদে রিলিজ, সেটার জন্য আমি ভীষণভাবে গ্রেটফুল। থ্যাংক ইউ হৃদয়, থ্যাংক ইউ রিয়েল এনার্জি প্রোডাকশন। অ্যান্ড আমি তো আজকে সিনেমাটা প্রথম দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। মানে ইউ হ্যাভ মেড দিস ফিল্ম অ্যামেজিং। আমার খুব ভালো লেগেছে, আর আমি আরও অনেকবার দেখতে চাইবো। তো আমার জন্য এটা অনেক বড় ব্যাপার যে ঈদে আমি বাংলাদেশ এসে নিজের সিনেমা দেখছি, আর যখন অডিয়েন্স এত পছন্দ করছে সিনেমা, তখন তো আরও ভালো লাগছে। আমার মা বাবাও খুব খুশি। মা বাবা অফকোর্স এখানে নেই, কিন্তু খুবই খুশি, সব কিছুই জানে, আমি সব কিছুই জানাচ্ছি, আপডেটস দিতে থাকছি। তো দে আর রিয়েলি হ্যাপি। কেমন লাগছে? যতটুকু জানি আপনাকে মনে হয় সোহেল ব্ল্যাকমেল করে না, ব্ল্যাকমেল করে না কি করে সেটা অ্যাকচুয়ালি আমি বলতে পারবো, সেটার জন্য তো সিনেমাটা ট্রিক কোয়েশ্চেন। হ্যাঁ, সিনেমাটা দেখতে হবে। কিন্তু হ্যাঁ, সোহেলের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, আর হি ইজ ভেরি নাইস, হি ইজ ভেরি সাপোর্টিভ। আর সিয়ামের কথা তো আমি সবসময় বলেছি যে হি ইজ এ জেন্টলম্যান, হি ইজ সুপার, হি ইজ ভেরি। সুস্মিতা, আপনার এই টিমের সাথে আপনার পুরো জার্নিটা কেমন ছিল, আবার একটু যদি বলতেন। খুবই ভালো, খুবই এক্সাইটিং, খুবই বিউটিফুল একটা জার্নি। আমরা সবাই মিলে ভালোবেসে অনেস্টলি কাজটা করেছি, আর এখন আস্তে আস্তে সেটার ফলও পাচ্ছি, কারণ অডিয়েন্স এত ভালোবাসাতে, আলটিমেটলি তো আমরা কাজ করি মানুষের জন্যই। তো যখন এই ভালোবাসাটা আমরা পাই, তখন আমাদের খুবই ভালো লাগে। তো এক্সপিরিয়েন্স কাজ করার খুবই ভালো। বাংলাদেশে এসে মানে যেহেতু টিমের সাথে আছেন, ঈদের খাবার কি খাওয়া হয়েছে? বাংলাদেশের যে ফেস্টিভ, বড় একটা ফেস্টিভে এসেছেন। হ্যাঁ, আমি খেয়েছি, বিরিয়ানি আমার ফেভারিট, আমি খেয়েছি। আচ্ছা আপু, একটা জিনিস হচ্ছে যে আমরা যতটুকু জানি যে এর ইতিপূর্বে আপনাকে হচ্ছে বাংলাদেশের কোনো একটা সিনেমার জন্য হয় রাখি। ও, তোমার কাছে আবার এইসব খবর আছে? রাক্ষস আমি চুজ করেছি কারণ রাক্ষসের গল্প আমার খুব ভালো লেগেছে, আর রাক্ষসের যে চরিত্র আমি পেয়েছি সেটা আমার খুব ভালো লেগেছে। আর অফকোর্স মেহেদী হাসান হৃদয়ের ছবি আমি করতে চাই, তো ওই জন্য আমি চুজ করেছি। সুস্মিতার কি সামনে আবার যেহেতু বাংলাদেশ একটি ফিল্ম থেকে আপনার স্টার্টিংটা শুরু হলো, মানে এখান থেকেই যে একটা জার্নি শুরু হলো, সামনের দিনগুলোতে কি আপনার সিয়ামের সাথে বা অন্য কোনো হিরোর সাথে আপনাকে দেখবো কিনা, এবং মেহেদী হাসান হৃদয়ের তার নির্মাণ মানে কোনো চিন্তা ভাবনা আছে কিনা প্ল্যানিং? সেটা তো হৃদয়ই বলতে পারবে, সেটা আমি কি করে বলতে চাই। আপনি উইলিংলি আসবেন কিনা এখানে? অফকোর্স আমি আরও কাজ করতে চাই বাংলাদেশে, আমি আরও অনেক কাজ করতে চাই, আমি ভালো ভালো কাজ করতে চাই। ডেফিনেটলি আমাকে যদি ডিরেক্টর আর প্রডিউসার্সরা ডাকে, আমি ডেফিনেটলি আসবো। কেমন লাগলো যেহেতু রাক্ষস আপনার মুক্তি পেল, যেহেতু অনেকগুলো সিনেমা চলছে, বাংলাদেশের এই ধরনের এনভায়রনমেন্ট তো এবারই প্রথম, এই সিনেমা হল ভিজিট করা বা এই ধরনের ফেস্টিভ্যাল এত ক্রাউডের মাঝখানে, সব মিলিয়ে আসলে আপনার দিনগুলো কেমন যাচ্ছে? খুবই ভালো যাচ্ছে, আমি বলছি না যে ভীষণ গ্রেটফুল, স্বপ্নের মতো যাচ্ছে দিনগুলো, খুবই খুবই এক্সাইটিং লাগছে, খুবই ভালো লাগছে, আর আমি নিজেকে খুব লাকি মনে করছি। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু গড। ওই দেশের আপনার ওপার বাংলার কথা বলে যে ওখানের অডিয়েন্স এবং এখানের অডিয়েন্সের মধ্যে কি পার্থক্য দেখছেন কিছু? পার্থক্য সেরকম এখনও কিছু ওরকম দেখতে পারিনি, বাট অডিয়েন্স তো যারা ভালোবাসা দেয় তারা তো তাদেরকে আমরা মাথায় করে রাখি, তাই এখানেও অডিয়েন্সের কাছে যখন ভালোবাসা পাচ্ছি, অফকোর্স তাদের জন্যই কাজ করা, তো খুবই ভালো লাগছে। রাক্ষসী ট্রেলারে আমরা দেখতে পেরেছি যে প্রেমিক হিসেবে সিয়ামের খুবই দুর্ধর্ষ, এবং আপনাকে প্রেমিকের অনুগত হিসেবে দেখা গেছে। ব্যক্তি সুস্মিতা কেমন পার্সোনাল লাইফ? এরই পার্সোনাল লাইফে সুস্মিতাকে জানতে গেলে আরও অনেকগুলো সিনেমা আমায় করতে হবে, তারপরে আরও বিস্তারিত ইন্টারভিউতে বসতে হবে, তখন জানতে। আচ্ছা আপু, রাক্ষস যেই সিনেমাটা আমরা এন্ডিংয়ে বুঝতে পারি যে এটা পার্ট 2 আসবে, এটা কি আসবে? এটা এমন এমন কোয়েশ্চেনগুলো আমায় প্লিজ আস্ক শারিন, প্লিজ আস্ক শারিন, অ্যান্ড প্লিজ আস্ক হৃদয়। আজিম ভাই অলসো। বাট আমার প্রশ্ন হচ্ছে, যদি এই ফ্র্যাঞ্চাইজিতে আমরা আপনাকে কি আরও দেখার প্রত্যাশা করছি? ওই যে আমি বললাম যে আমাকে যদি ডিরেক্টর আর প্রডিউসার ডাকে, অফকোর্স আমি আসবো, আর সিয়াম যদি চায় আমি আসবো। সিয়াম চাইলে আসলে অবশ্যই। ও মাই গড, ভাই। আই থিংক আপনারা
ভালো বন্ডিং হয়ে গেছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, সিয়ামের সাথে আমার ভালো বন্ধুত্ব। হি ইজ আ নাইস ফ্রেন্ড, হি ইজ ভেরি হেল্পফুল, ভেরি সাপোর্টিভ। সুস্মিতার কাছে একটা শেষ প্রশ্ন নেব, চ্যানেল আই ভাই আপনি কি যে কাজ দিদি, যে কথাটি বলতে চেয়েছিলাম, ভারতীয় নায়িকাদের জন্য বাংলাদেশের সিনেমা কতটুকু লাকি বলে আপনি মনে করেন? যেহেতু ইদিকা পাল আমাদের দেশে এসে প্রথমবার সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করে সেই সিনেমাটা ব্লকবাস্টার হলো, এরপরে আপনি আসলেন, আসার পর দেখালাম সিয়াম আহমেদের সাথে তৈরি করলেন, অলরেডি আলোচনায় রাখবো, আপনি কতটুকু লাকি বলে মনে করেন? এই যে আমি প্রথমেই কিন্তু ওই ওয়ার্ডটা দিয়েই শুরু করেছিলাম যে আমি নিজেকে ভীষণ লাকি মনে করছি, আর বাংলাদেশে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে। আমি আরও অনেক বেশি বেশি কাজ করতে চাই, আর দুই বাংলায় আরও বেশি কাজ একসাথে হলে খুবই ভালো হয় আমার মনে হয়। যে ব্যারিয়ারটা আছে আমাদের কালচারাল এর জন্য কি বলে, বিনিময়ের জন্য, সেই ব্যারিয়ারটাকে আপনি কিভাবে দেখছেন? একটা কিন্তু ব্যারিয়ার আছে যে আমরা যদি কালচারাল বিনিময়ে যাই, আমরা যদি আমাদের বিজনেসটাও করতে চাই, আমাদের সিনেমা হচ্ছে পেপারে চলবে, সেক্ষেত্রে একটা কিন্তু ব্যারিয়ার আছে। বেশ একটা হচ্ছে সরকার, আমি জানি না কি ব্যারিয়ার আছে, আচ্ছা আমরা একটা আমি আগে জেনে আসি।